মুসলমানদেরকে দুর্বল করার জন্য পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করা হয়েছে। না, মানে এই কথা আমি বলি নাই, এই কথা বলেছে প্রিয়াঙ্কা গান্ধী। তো প্রিয়াঙ্কা গান্ধীকে, সে হলো ভারতের গান্ধী পরিবারের একজন সদস্য। এখন হাস্যকর কথা হলো ভাই, তাহলে তো আমাদেরকে বাংলাদেশিদেরকে অধ্যাপক গোলাম আজম সাহেব, যাকে রাজাকার বলা হয়, সেই মহান ব্যক্তির পা ধোয়া পানি খাওয়া বাঙালির জন্য দরকার এবং এটা উচিত। গোলাম আজম সাহেবের পা ধোয়া পানি খাওয়া আমাদের উচিত, কারণ তার কথা প্রমাণ, তার কথার সাথে মিলে গেল বর্তমান প্রিয়াঙ্কা গান্ধীর কথা। গোলাম আজম সাহেব তো ঠিক এই কথাটাই বলেছিল যে মুসলমানদেরকে আলাদা করার জন্য আমরা শিয়ালের হাত থেকে বাঁচতে গিয়ে আমরা সিংহের খাঁচায় ঢুকে যাচ্ছি। পাকিস্তান থেকে আলাদা হওয়ার পরে আমরা ভারতের পেটে ঢুকে গেছি। এখন তাহলে আমাদের গোলাম আজম সাহেবের পা ধোয়া পানি খাওয়া দরকার। হ্যাঁ, এইবার কথা হলো, গোলাম আজম সাহেবের এখানে আমি প্রশংসা করতে চাই না, তো প্রসঙ্গে আসলো, এতে আবার অনেকে খুশি হয়ে যাবেন যে যাই হোক গোলাম আজম সাহেব বা জামাত, যেটা আজ থেকে 50 বছর আগে বোঝে, 50 বছর পরে বোঝে দেশের মানুষ। কিন্তু না রে ভাই, ঠিক আছে, তারা আপডেট, তারা অনেক কিছু জানে। সেদিন যদি গোলাম আজমের সেই চিন্তা ভাবনার সাথে তার ঐক্যমত্যের ভিত্তিতে যদি সবাই একমত থাকতো, তাহলে আজকে আবার একটা সোনার বাংলাদেশ, একটা স্বাধীন সার্বভৌম, একটা মানচিত্র, একটা পতাকা আমরা কিন্তু পেতাম না। এখন একটা কথা আছে কি জানেন, যে দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো। 1971-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারা যদি স্বাধীনতার ঘোষণা দিয়ে ভুল কিছু করে, তাহলে সেই ভুলটাই ভালো আছে, সেই ভুলটাই আমরা চাই এবং সেটা ভালোই হয়েছে। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। তাদের ভুলের কারণে আজকে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। এইবার কথা হলো ভাই, স্বাধীন তো হয়েছি, কিন্তু কতটুকু স্বাধীনতা লাভ করেছি? ঠিকই তো ভারতীয় দালালরা, ভারতের দাসত্বগিরি করি আমরা। হ্যাঁ, এটা ঠিক, আমরা ভারতের দাসত্বগিরি করি এবং আমাদের পূর্বপুরুষরা এটা করেই আসছে। আমরা কি শুধুই কি ভারতের দাসত্বগিরি করি আর দাসত্বগিরি কারো করি না? আমরা কি ব্রিটিশদের দাসত্বগিরি করি না? আইন, আদালত, অফিস সব কিছু তো ওই ব্রিটিশদের আদলেই চলে। তো সেটা কি দাসত্বগিরি হচ্ছে না? অবশ্যই হচ্ছে, কিন্তু এটা নিয়ে তো কেউ কোনো কথা বলে না। তো আগামীতে এই প্রজন্ম যেভাবে অগ্রগতি হচ্ছে, আমার বিশ্বাস, যে যাই কিছু বলুক, আজ হোক কাল হোক, টুডে অর টুমোরো, এই জেনারেশন ভারতীয় আধিপত্য থেকে, ভারতের দাসত্বগিরি থেকে তারা বেরিয়ে আসবেই ইনশাল্লাহ। কেউ ঠেকাতে পারবে না, কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না। তো প্রিয়াঙ্কা গান্ধী, ভারতের এই ভদ্র মহিলা যা বলেছে তার কথাও ঠিক। গোলাম আজম আজ থেকে 54 বছর আগে যেটা ভাবছে সেটাও ঠিক। আবার সেগুলোকে উপেক্ষা করে যারা স্বাধীনতার ঘোষণা দিয়েছে তারাও ঠিক। সুতরাং আমাদের কপালে, নসিবে আল্লাহ আমাদেরকে একটা দেশ উপহার দিবে, এটাই সবচেয়ে বড় শুকরিয়া, এটাই আমাদের লক্ষ কোটি কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। যে যাই কিছুই বলুক,
আমরা স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ পেয়েছি, একটা মাতৃভূমি পেয়েছি। এটাই আমাদের জন্য গর্বের। ধন্যবাদ সবাইকে।